7 দিনব্যাপী যে মিলন মেলা আর সর্বাগ্রে দেবী মায়ের চরণবন্দনা আশ্রয় অর্ঘ্য পূজা নিবেদন, আজকের এই সুন্দর মুহূর্ত শুভ প্রাঙ্গণ আপনাদের উপস্থিত গুণীজন শ্রদ্ধাভাজন সকল ব্যক্তিবর্গের উপস্থিতি আন্তরিকতায় সমৃদ্ধ। উপস্থিত এলাকাবাসী, এই এলাকার গুণী শুভানুদ্দায়ী সকল সহযোগী, আন্তরিক আমাদের আদেশ উপদেশাবলী দাতাগণ সবাইকে আমরা মঞ্চ প্রাঙ্গণে স্বাগত করি। আমরা মঞ্চে পেয়েছি বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কর্মব্যস্ততার ফাঁকে আমাদেরকে তাদের অপূর্ণ সময় দিয়ে এই মঞ্চ প্রাঙ্গণকে আলোকিত করেছেন। উপস্থিত হয়েছেন সম্মাননীয় শ্রীযুত বলরাম পানিগ্রাহী মহোদয়, সৌনভ কাউন্সিলিং একাডেমি কর্ণধার মহোদয়। উপস্থিত হয়েছেন সম্মাননীয়া শ্রীমতী তারারানী সিট মহোদয়া, শিক্ষিকা এবং বিশিষ্ট সমাজসেবী। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মাননীয় শ্রীযুত কার্তিক দাস মহোদয়। উপস্থিত হয়েছেন আরও অনেকে গুণীমানী ব্যক্তিবর্গ, সকল আমাদের স্বজন আপনজন, আপনারা প্রিয়জন। আমরা এই আজকের আনুষ্ঠানিক মঞ্চের কর্মকাণ্ডের শুরুর প্রাক্কালে অর্থাৎ শুভ উদ্বোধনী অনুষ্ঠানের এই মঞ্চে আহ্বান করব আমাদের বাসন্তী উৎসব ও মিলন মেলা কমিটির সম্মাননীয় সভাপতি মহোদয় শ্রীযুত কালীপদ সি মহোদয়কে। আমরা আহ্বান করব সম্মাননীয় সম্পাদক মহোদয় শ্রীযুত জয়ন্ত মণ্ডল মহোদয়কে। আমরা আহ্বান করব আমাদের বাসন্তী উৎসব ও মিলন মেলা কমিটির আহ্বায়ক সম্মাননীয় খোকন জানা মহোদয়কে। আমরা আহ্বান করব সম্মাননীয় কোষাধ্যক্ষ মহোদয় শ্রীযুত বলরাম দাস মহোদয় এবং কিঙ্কর দাস মহোদয়কে। আমরা একই সঙ্গে সম্মাননীয় জয়দেব সি মহোদয় এবং উপস্থিত সুধী আমাদের সকল সদস্য মণ্ডলী, আপনারা দয়া করে মঞ্চে আসবেন। সম্মাননীয় খোকন মাইতি মহোদয়, আপনাদের আমরা মিলন উৎসব এবং যে বাসন্তী এই আজকের উদ্যোগ দ্বিতীয় বর্ষ প্রয়াস 7 দিনব্যাপী আয়োজন, সকল কমিটি সদস্য মণ্ডলী আপনারা দয়া করে মঞ্চে আসুন। মঞ্চে অনেকটা জায়গা আছে, সবাইকে অনুরোধ করব আপনারা মঞ্চে আসুন। ভীষণ একটি আনন্দঘন মুহূর্ত আজকের এই আনন্দ উচ্ছল উপস্থিতির মধ্যে যাদের যাদের আমরা পেয়েছি সম্মাননীয় ছবিরানী মণ্ডল মহোদয়া, উপস্থিত হয়েছেন সম্মাননীয় অমূল্য মণ্ডল মহোদয়। আমরা আরও পেয়েছি সম্মাননীয় সকল শ্রদ্ধাভাজন শুভানুদ্দায়ী ব্যক্তিবর্গ, আমার প্রত্যেক প্রিয়জন, কমিটির আপনজন ব্যক্তিবর্গ। আমরা মঞ্চে উপস্থিত গুণীমানী সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গদের প্রথমে বরণ করে নেব, তারপরেই আমরা সভার সুন্দর কর্মে এগোব। আসুন আমরা মঞ্চে আজকে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিদের পেয়েছি। তার মধ্য থেকে সভার নিয়ম অনুযায়ী আমরা সভাপতি নির্বাচন করব। আমাদের সভাপতি অর্থাৎ আমাদের মেলা কমিটির স্থায়ী সভাপতি মহোদয় সম্মাননীয় কালীপদ সি মহোদয়ের অনুমতি এবং তার আদেশ ক্রমে আমাদের এই মিলন মেলা কমিটির মধ্য থেকে বর্ষিয়ান ব্যক্তিত্ব সম্মাননীয় সদস্য রাজেন্দ্রনাথ সাহু মহোদয়ের নাম আমরা আজকের সভার সভাপতি করার জন্য প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। একসঙ্গে সবাই মিলে হাতের করতালি জানাবো। সম্মাননীয় রাজেন্দ্রনাথ সাহু মহোদয়কে মঞ্চের সামনের দিকটা আসার জন্য অনুরোধ করব। একটি চেয়ার। আজকের এই মেলার
উদ্বোধক হিসেবে আমরা সম্মাননীয়া শ্রীমতী তারারানী শীট মহোদয়ের নাম প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। প্রধান অতিথি মহোদয় সম্মাননীয় বলরাম পানিগ্রাহী মহোদয় উপস্থিত আছেন। আমরা ওনাকে প্রধান অতিথি হিসেবে আমরা বরণ করে নেব। একটু বাদে আমরা ওনাকে নির্ধারিত করলাম প্রধান অতিথি হিসেবে। আমরা এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। সম্মাননীয় সকল বিশেষ আমন্ত্রিত অতিথিবর্গ, আমাদের প্রত্যেকের সমর্থন একই, সব্বার সমর্থনে সকল ব্যক্তিবর্গকে আমরা আজকের মঞ্চে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে আমরা গ্রহণ করলাম। সম্মাননীয় কার্তিক দাস মহোদয় উপস্থিত আছেন, অমূল্য মণ্ডল মহোদয় উপস্থিত আছেন, তাই তো? নামগুলো বলেছিলেন আপনারা, নামটা লেখা নেই। হ্যাঁ বলুন। আসেননি? ছবিরানী মণ্ডল মহোদয়া এবং উপস্থিত হয়েছেন অমূল্য মণ্ডল মহোদয়। সবাইকে আমরা বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা এই মঞ্চে গ্রহণ করলাম। আসুন আমরা এই সুন্দর মঞ্চে ফুলের স্তবক, পুষ্পমাল্য, একই সঙ্গে ব্যাচ উত্তরীয় দিয়ে বরণ করে নেব আমাদের পক্ষ থেকে, অর্থাৎ মিলন মেলা কমিটির পক্ষ থেকে। বরণ করে নিচ্ছেন আমাদের অন্যতম সদস্যা শিখারানী শ্রী মহোদয়া এবং আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এই এলাকার ছোট ছোট বোন। তোমাদের নামগুলো? মৌমিতা, তোমার নাম? সঞ্চিতা, তোমার নাম? ঐশী। তোমরা সবাই মিলে আমাদের সঙ্গে সহযোগিতা করে আজকের এই প্রিয় মঞ্চে আমরা উপস্থিত সুধীজন সবাইকে বরণ করে নেব পুষ্পস্তবক, চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং ব্যাচ দিয়ে। পরের পর আমরা সবাইকে বরণ করে নিচ্ছি। একটু অনুরোধ করব, উপস্থিত সুধীজন যারা মেলা প্রাঙ্গণে এদিক ওদিকে আছেন, আপনারা মেলা চত্বরের সামনের দিকটা চলে আসুন। আপনাদের প্রত্যেকের অনুষ্ঠান আমরা এই আনন্দঘন মুহূর্তে সবার উপস্থিতি আনন্দ করজ্জ্বল এই মুহূর্তে সবাই সাক্ষী থাকতে চাই। বিশেষভাবে অনুরোধ করব সম্মানীয় আমাদের মেলা কমিটির স্থায়ী সভাপতি মহোদয় কালীপদ শ্রী মহোদয় এবং সম্পাদক মহোদয় সম্মাননীয় জয়ন্ত মণ্ডল মহোদয়, আপনারা দুজন মঞ্চে আসুন। বিশেষ প্রয়োজন, আপনারা দুজন মঞ্চে আসুন। ঝন্টু খাটুয়া মহোদয় আপনি মঞ্চে আসুন। আবারও বিশেষ অনুরোধ জানাবো সকল সদস্য মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন আজকে, আপনারা মূল মঞ্চে চলে আসুন। বাসন্তী উৎসব এবং মিলন মেলা কমিটির সকল সদস্য মণ্ডলী আপনারা দয়া করে মঞ্চে চলে আসুন। আচ্ছা, আমরা এখন বরণ করে নেব সম্মাননীয় এই মঞ্চের আজকের সভার সভাপতি মহোদয়, আমাদের বর্ষিয়ান সদস্য শ্রীযুত রাজেন্দ্রনাথ সাহু মহোদয়কে। প্রজ্বলিত প্রদীপ শিখা, আতব, দুর্বা, পুষ্পদল, একই সাথে চন্দনের ফোঁটা আর ব্যাচ উত্তরীয় এবং আমাদের মেলা কমিটির একটি স্মারক সব মিলিয়ে আস্তে আস্তে করে আমরা সবার হাতে তুলে দেব, বরণ করে নেব। উপস্থিত সুধীজন সবাই হাতের করতালি দেখবেন, সবাই হাতের করতালি রাখবেন, কারণ এক আনন্দঘন মুহূর্ত আমাদের আগামী পথ চলা সমস্ত 7 দিন ব্যাপী আয়োজন এই শুভ একটি ক্ষণের জন্য অপেক্ষায় ছিল। শুরু করলাম আপনাদের প্রত্যেকের সহযোগিতা আন্তরিকতায় আমরা মিলন মেলা কমিটি আপনাদের এবছরের আয়োজন দ্বিতীয় বর্ষ প্রয়াস মিলন মেলা ও বাসন্তী উৎসব। আমরা বরণ করে নিচ্ছি সম্মাননীয়া তারারানী শীট মহোদয়াকে, শিক্ষিকা তথা বিশিষ্ট সমাজসেবী, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট খুকিরা এবং আমাদের সদস্যা সম্মাননীয়া শিখা শ্রী মহোদয়া সবাইকে বরণ করে নিচ্ছেন। আমরা চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক, ব্যাচ উত্তরীয় এবং স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সেলমাবাদ সার্বজনীন বাসন্তী উৎসব ও মিলন মেলা, পূর্ব সেলমাবাদ খেলার মাঠ প্রাঙ্গণ আজকে আলোকিত। যে মানপত্র স্মারক আমরা সবার হাতে তুলে দিচ্ছি, আমরা সবার জন্যে শুভেচ্ছা বার্তা। মান্যবর, এ পৃথিবীকে সুন্দর করার লক্ষ্যে আপনি আমাদের হাত শক্ত করেছেন।
আপনাকে অজস্র অভিনন্দন। আপনার কর্মপ্রয়াসে পৃথিবীকে মহত্তর করবার দিকে এগিয়ে নিয়ে যায়। যে মহানুভবতা দিয়ে আপনি সমাজকে দেখেন তা সকলের দৃষ্টি আকর্ষণ করে। আপনি একজন ভাবিকালের স্রষ্টা, যার মহৎ কর্মদক্ষতা পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তুলতে সহায়ক হয়ে ওঠে। বিপদে আপদে আপনি মানুষের পাশে, তাই মানুষের বরাভয় আপনার সাথে। সত্য, শিব, সুন্দরের অনুসন্ধানে আপনার অভিপ্রায় আমাদের মহৎ কাজে অনুপ্রেরণা যোগায়। আপনাকে কুর্নিশ ও প্রণাম, অভিনন্দন ও শুভেচ্ছা সহ ডাক্তার ঝন্টু কুমার খাটুয়া, ডি ফার্ম, ডাক্তার সীতা খাটুয়া, সিএমএস, ডাক্তার রোমিও খাটুয়া, রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনোলজি। সবাই একবার জোরদার করতালি। সবার পক্ষে আমরা এই সুন্দর স্মারক তুলে দেব। শ্রীমতী তারারানী সিট মহোদয়া, আমাদের আজকের উদ্বোধক মহোদয়ের হাতে আমরা স্মারক তুলে দেব। আমাদের মেলা কমিটির স্থায়ী সভাপতি সম্মাননীয় শ্রীযুত কালীপদ সি মহোদয়ের হাত দিয়ে একবার সবাই মিলে জোরদার করতালি। আমরা মেলা কমিটির সম্মাননীয় জয়ন্ত মণ্ডল মহোদয় মঞ্চে আসবেন, দয়া করে আপনি মঞ্চে আসবেন। কোষাধ্যক্ষ মহোদয় কিঙ্কর দাস মহোদয়, জয়দেব সি মহোদয়, আপনারা দয়া করে সবাই মঞ্চে আসবেন। একই সঙ্গে সকল সদস্য সদস্যমণ্ডলী আপনারা মঞ্চে আসুন। আমাদের প্রত্যেকেরই এক আনন্দঘন মুহূর্ত। আমরা যাদের যাদের মঞ্চে পেয়েছি, বিন্দুবালা দাস মহোদয়া, ছায়ারানী সি মহোদয়া, টকুন সাহু মহোদয়া, অলোকা দাস মহোদয়া, বিষ্ণুপ্রিয়া সাহু মহোদয়া, মধুমিতা মাইতি মহোদয়া, সরস্বতী সি মহোদয়া, জ্যোৎস্না মান্না মহোদয়া, তরুণ ঘোড়াই মহোদয়, গৌরহরি আদক মহোদয়, ছবি মণ্ডল মহোদয়া, বিদ্যাপতি সি মহোদয়া, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সম্মাননীয় শ্রীযুত সত্যব্রত মণ্ডল, এসআই ডেবরা থানা, উনি উপস্থিত হতে পারেননি আজকে। ওনার পিতা এবং মাতা উপস্থিত হয়েছেন। ওনাদের হাতে আমরা স্মারক সম্মান অর্থাৎ মানপত্র তুলে দেব সম্মাননীয় আমাদের মেলা কমিটির সম্পাদক মহোদয় শ্রী জয়ন্ত মণ্ডল মহোদয়ের হাত দিয়ে এবং একই সঙ্গে কোষাধ্যক্ষ মহোদয় শ্রীযুত কিঙ্কর দাস মহোদয়ের দুজনের হাত দিয়ে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি, মানপত্র তুলে দিচ্ছি। সম্মাননীয় সত্যব্রত মণ্ডল মহোদয়ের পিতা সম্মাননীয় শ্রী অমূল্য রতন মণ্ডল মহোদয়ের হাতে তুলে দিলাম মানপত্র। সেলমাবাদ বাসন্তী উৎসব ও মিলন মেলা, একবার সবাই হাতের করতালি। সবাই আমরা বারে বারে হাতের করতালি রাখবো, আন্তরিক হব। আজকের এই প্রিয় মঞ্চে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমাদের হাতের করতালির আনন্দ মূর্ছনায় আমরা ওনাদেরকে অভিবাদিত করব। সম্মাননীয় বিশেষ অতিথি মহোদয় সম্মাননীয় কার্তিক দাস মহোদয়, স্টক মার্কেট, যার হাত দিয়ে আমরা গত বছর অর্থাৎ 2024 সাল এবং 2025 সাল এই দ্বিতীয় বর্ষ প্রয়াসে বিশেষ সহযোগিতা আন্তরিকতায় এগোতে পারি। সম্মাননীয় শ্রীযুত কার্তিক দাস মহোদয়ের হাতে মানপত্র তুলে দিচ্ছেন সম্মাননীয় নারায়ণচন্দ্র সাহু মহোদয়, আমাদের মেলা কমিটির অন্যতম সদস্য। আচ্ছা, সম্মাননীয় বিশিষ্ট সমাজসেবী শ্রীযুত মানস কুমার মান্না মহোদয় উপস্থিত হতে পারেননি। ওনার পিতামাতা উপস্থিত হয়েছেন। ওনাদের হাতে আমরা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে মানপত্র তুলে দিচ্ছি সম্মাননীয় দীপক মান্না মহোদয়ের হাত দিয়ে। অন্যতম সদস্য মেলা কমিটি দীপক মান্না মহোদয়ের হাত দিয়ে আমরা সম্মাননীয় শ্রীযুত মানস কুমার মান্না মহোদয়ের পিতা এবং মাতাদের হাতে আমরা মানপত্র তুলে দিলাম। সম্মাননীয় বিশিষ্ট সমাজসেবী শ্রীযুত লক্ষ্মীকান্ত সাহু মহোদয়ের
পিতা উপস্থিত হয়েছেন সম্মাননীয় টোকন সাউ মহোদয়। ওনার হাতে আমরা মেলা কমিটির পক্ষ থেকে মানপত্র তুলে দিচ্ছেন সম্মাননীয় এই মেলা কমিটির অন্যতম সদস্য মিহির সাউ মহোদয়, এবং একই সাথে ননীগোপাল সাঁতরা মহোদয় সহযোগিতা করবেন উপস্থিত। আপনারা দুজনে গিয়ে আমাদের সম্মাননীয় টোকন সাউ মহোদয়ের হাতে আমরা মানপত্র তুলে দেব। আমরা উপস্থিত সুধী শ্রদ্ধাভাজন সকল ব্যক্তিবর্গ গুণীজন সবাইকে বরণ করে নিচ্ছি। আমাদের এই মেলা কমিটির বাসন্তী উৎসব এবং মেলা কমিটির সম্মাননীয় সভাপতি মহোদয় শ্রীযুত কালীপদ শ্রী মহোদয়কে বরণ করে নেব, এবং সম্পাদক মহোদয়, কোষাধ্যক্ষ মহোদয় সবাইকে আমরা বরণ করে নেব। যারা আছেন আমাদের সভাপতিবাবু, সম্পাদকবাবু, কোষাধ্যক্ষ, আমাদের প্রত্যেক গুণীজন আপনারা যাদেরকে মঞ্চে পেয়েছেন সবাইকে বরণ করে নেবেন। এখন বরণ করে নেওয়া হচ্ছে, এতক্ষণ যিনি মঞ্চ সঞ্চালনার কাজ করলেন মাননীয় চন্দ্রকান্ত মণ্ডল বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বাসন্তী মেলা কমিটির পক্ষ থেকে। হেমর চিত্ত পুণ্যতীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই আনন্দ উপস্থিতি প্রত্যেকের আনন্দ ঝর্ণাধারা আপ্লুতির এক সুন্দর ক্ষেত্র। দ্বিতীয় বর্ষ প্রয়াস, প্রত্যেকের সহযোগিতা, আন্তরিকতা, বিশেষ করে যে সমস্ত সুধীজন সুবর্ণোদ্যায়ী সকল ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন এই মঞ্চে, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। অকৃপণ সহযোগিতায় আপনারা প্রথম বর্ষ প্রয়াসের সাথে ছিলেন, দ্বিতীয় বর্ষে আপনারা সাথে আছেন, আগামী দিনে সাথে থাকবেন, এই অভিপ্রায় আকাঙ্ক্ষা অপেক্ষা রাখলাম। আমরা মূল মঞ্চ থেকে একটু আপনাদেরকে আমাদের দেবী মা অর্থাৎ বাসন্তী দেবী দুর্গা দেবীর প্রাঙ্গণে একটু আহ্বান করব। একই সঙ্গে ওখানে আমরা যে জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের সাংস্কৃতিক পতাকা উত্তোলনের একটি মুহূর্ত যাপনের জন্য আমরা এগিয়ে যাব। আমরা মঞ্চের এই প্রাঙ্গণ ছেড়ে আমরা শ্রী শ্রী দেবী মা বাসন্তী দেবীর যে দ্বারোদ্ঘাটন সেই কর্ম এবং একই সঙ্গে আমরা জাতীয় পতাকা এবং আমাদের মেলা কমিটির পতাকা উত্তোলনের ঠিক পূর্বে আমরা প্রজ্বলিত অগ্নিশিখায় এই আলোক প্রাঙ্গণকে আরও আলোকিত দ্যুতিময় করতে ইচ্ছুক। আসুন আমরা সবাই এই মুহূর্তে আগ্রহ করব আজকের উদ্বোধক মহোদয়া সম্মাননীয়া শ্রীমতী তারারানী সিট মহোদয়াকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। একই সঙ্গে উপস্থিত সুধীবর্গ সবাই আপনারা সহযোগিতা করবেন। উপস্থিত সকল অতিথিবর্গ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মহোদয় সবাই আমরা একসঙ্গে প্রজ্বলিত আলোক শিখার প্রদীপ প্রজ্বলনের মুহূর্তকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন আপনাদেরকে আমরা সাদর আহ্বান করি। নূতনের পথে উড়েছে কেতন সুখের সিঁড়ি বেয়ে, চৈত্রী রৌদ্র ভিজেছে গোপনে বৃষ্টি পায়ে পায়ে। চৈত্রের আজ এই সুন্দর শুভদিন মহাষষ্ঠী, 20শে চৈত্র, সেলমাবাদ সার্বজনীন বাসন্তী উৎসব ও মিলন মেলা 2025 আপনাদের প্রত্যেকের সহযোগিতা, আন্তরিকতায় এক শুভক্ষণ, শুভ মুহূর্ত।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আমরা এগিয়ে চলার বার্তাবহ প্রদীপ প্রজ্বলনের অপেক্ষায় উপস্থিত সুধী গুণীমানী এই এলাকাবাসী গ্রামবাসীবৃন্দ, আপনারা যারা এখনও এই আনন্দঘন প্রাঙ্গণে উপস্থিত হননি, আপনারা আসুন। মেলা চত্বরে এদিক ওদিক আছেন, কেনাকাটা করছেন, অবশ্যই কেনাকাটা করুন। কেনাকাটা সহ মিলন মেলা প্রাঙ্গণে আনন্দ অংশগ্রহণে সবাইকে সাদর আমন্ত্রণ। যারা তাসাবাটি আছেন আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসুন। যারা তাসাবাটি আছেন আপনারা মঞ্চের সামনে চলে আসুন। তাড়াতাড়ি নিয়ে চলে আসুন যিনি গিয়েছেন। আমরা সম্মাননীয় শ্রীমতী তারারানী সিট মহোদয়া এবং আমাদের এই সভার সভাপতি বর্ষিয়ান সদস্য মেলা কমিটি রাজেন্দ্রনাথ সাহু মহোদয়, প্রধান অতিথি বলরাম পানিগ্রাহী, আমন্ত্রিত সকল বিশেষ প্রধান এবং সব ধরনের আমন্ত্রিত গুণীমানী সুবর্ণোদয়ী সকল ব্যক্তিবর্গদের আমরা প্রদীপের প্রজ্বলনের এই সুন্দর প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ করছি। আপনারা এগিয়ে আসুন। সববার এই উপস্থিতি আপনাদের সহযোগিতায় আমরা আলোক দ্যুতিময় ছটা মেলা প্রাঙ্গণে এগিয়ে নিয়ে যাব। চলে আসুন সবাই, সবাই চলে আসুন। ম্যাডাম একটু এগিয়ে আসুন। আচ্ছা, তিনজন লাগবে না? স্যারকে দিন, স্যারকে দিন। তাসাপাটি যারা আছেন আপনারা চলে আসুন এদিকে দ্রুত। যারা তাসাপাটি আছেন আপনারা মূল মঞ্চ প্রাঙ্গণে চলে আসুন। অনুষ্ঠান মঞ্চের সামনেই থাকুন। আপনারা আপনারা তাসা শুরু করুন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো। প্রত্যেকের ভালো হোক এই শুভকামনায় এই শুভ প্রাঙ্গণে আলোক দ্যুতির আলো জালো। অন্ধকারের সকল কালো ঘুচিয়ে যাক, আসুক ফিরে আলোয় আলো, এই শুভ প্রার্থনা। আমরা সুন্দর এই মঞ্চে আলোক প্রজ্বলিত প্রদীপ শিখার আমরা সকলের সহযোগিতার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই ফাঁকে একটি বিশেষ ঘোষণা। এবছর দ্বিতীয় বর্ষ প্রয়াসে আমরা প্রথম প্রতিযোগিতা করিয়ে নেব শঙ্খবাদন প্রতিযোগিতা। ঠিক অল্প কিছু সময়ের পরেই শুরু হবে শঙ্খবাদন প্রতিযোগিতা। আপনারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক আছেন আপনারা নাম লেখান আমাদের কমিটির কার্যালয় অফিসে। কমিটি কার্যালয় অফিসে গিয়ে যারা শঙ্খবাদন প্রতিযোগিতার নাম লেখাবেন আপনারা নাম লেখানো শুরু করুন। আমরা দেরি না করে অনতিবিলম্বেই আমরা এই সভা শেষ হওয়ার পরেই আমরা প্রতিযোগিতা শঙ্খবাদন প্রতিযোগিতা শুরু করব।
সম্মাননীয় অসিত বাবু, অসিত বাবু মঞ্চে চলে আসুন। অসিত বাবু আপনি মঞ্চে চলে আসুন। উপস্থিত সুধীবর্গ, উদ্বোধক মহাশয়া সহ প্রধান অতিথি এবং সবাইকে আমরা আহ্বান করব, আপনারা আসুন মন্দির চত্বরে। আমাদের যে বাসন্তী দেবী মায়ের মন্দির, ওই মন্দির চত্বরে আমরা প্রথমে আসব। একই সঙ্গে আমরা আমাদের মূল মঞ্চের সামনে যে জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক এই কমিটি, আমরা সুন্দর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকের এই শুভ উদ্বোধনী কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, সবাই আসুন, আমরা আপনাদেরকে আহ্বান করছি, আপনাদের আহ্বান করছি আসার জন্যে। সবাই আসুন আমাদের সঙ্গে একাত্ম হয়ে আন্তরিক সহযোগিতায় যে শুভ উদ্যোগ তা সাফল্যমণ্ডিত হবে, এই শুভ উদ্দেশ্যে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের এই প্রাক্কালে শহীদ বেদী প্রাঙ্গণে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। শহীদ বেদী প্রাঙ্গণে উপস্থিত সুধীজন এবং সদস্য মণ্ডলী সবাই চলে আসুন। আমরা আপনাদেরকে এই বাসন্তী উৎসব ও মিলন মেলা দ্বিতীয় বর্ষ প্রয়াসের শহীদ বেদী প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ করছি। বরণের থালাটা নিয়ে চলে এসো, বরণের থালা, ফুলের যে থালাটি আছে নিয়ে চলে এসো। হ্যাঁ, আজকের মেলা প্রাঙ্গণের উদ্বোধক সম্মাননীয় তারারানী সিট মহোদয়া, এই সেলমাবাদ গ্রাম নিবাসী, আপনাকে অনুরোধ করব জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা জাতীয় পতাকার গৈরিক সম্মানকে আমরা এই মেলা প্রাঙ্গণে উত্তোলিত করব। সম্মাননীয় তারারানী সিট মহোদয়কে অনুরোধ করছি, জাতীয় পতাকা উত্তোলন করব এবং আমরা অবশ্যই জানি রাত্রিকালীন সময়ে, এই সান্ধ্যকালীন সময়ে আমরা জাতীয় পতাকা উত্তোলিত করতে রাখতে পারি না। আমরা জাতীয় পতাকা উত্তোলনের পরেই অর্ধনমিত অবস্থায় আমরা জাতীয় পতাকা আমরা স্থিতিশীল করব। একবার জোরদার করে তাহলে একসঙ্গে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সম্মাননীয় বলরাম পানিক রায় মহোদয়, আপনাকে অনুরোধ করব আমাদের মেলা কমিটির যে পতাকা, সেই পতাকা উত্তোলনের জন্য এগিয়ে আসুন স্যার। সাউন্ডটা একটু বাড়ান, কানে আসছে না, একটু সাউন্ডটা বাড়ান, সাউন্ডটা বাড়ান, সাউন্ডটা বাড়ান। আমাদের ভারতীয় ঐতিহ্য জাতীয় পতাকার সম্মানকে রক্ষা করতে আমরা অনুরোধ করব, আমাদের সভাপতিবাবুকে অনুরোধ করব জাতীয় পতাকা অর্ধনমিত করার জন্য। জাতীয় পতাকা আমরা উত্তোলিত করে রাখতে পারবো না, আমরা জাতীয় পতাকা উত্তোলিত করতে পারবো না এখন, তার জন্যে অর্ধনমিত করে দেবো, হাফ অবস্থায় রেখে দেবো। সম্মানীয় আমাদের মেলা কমিটির সভাপতি মহোদয়কে অনুরোধ করলাম জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে এই সান্ধ্যকালীন সময়ে আমরা জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখার জন্যে। আসুন, সম্মাননীয় তারারানী সিট মহোদয়কে অনুরোধ করছি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্যে।
সম্মাননীয় বলরাম পানিগ্রাহী মহোদয়কে অনুরোধ করব এই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। সম্মাননীয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি রাজেন্দ্রনাথ সাহু মহোদয়কে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধী সকল প্রধান অতিথিবর্গ আপনারা দয়া করে এগিয়ে আসুন। কার্তিক দাস মহোদয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। অমূল্য রতন মণ্ডল মহোদয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। উপস্থিত সবাই আপনারা উপস্থিত সুধী বিশেষ অতিথিবর্গ যারা আছেন একে একে আসুন। সবাই আমরা এই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করব। এই মাটি এই মেলা প্রাঙ্গণকে আমরা শ্রদ্ধা জানাবো। আনন্দঘন এই মুহূর্তে আমরা সম্মাননীয় বলরাম পানিগ্রাহী বাবুকে অনুরোধ করব আজকের কয়েকটি বেলুন সহযোগে আমাদের যে সুন্দর মেলা কমিটির পতাকা আকাশে বাতাসে ছড়িয়ে পড়ুক। আমাদের প্রত্যেকের স্বর্ণাক্ষরে লেখা নাম সেলমাবাদ বাসন্তী উৎসব ও মিলন মেলা। একবার সবাই মিলে হাতের করতালি একসঙ্গে আমরা গগনচুম্বী হতে চাই। আমাদের উদ্দেশ্য হোক প্রখর তেজময়। আমাদের আগামী পথ চলা হোক নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা সত্যর পথে। আসুন আমরা সুন্দর কয়েকটি বেলুনের মধ্য দিয়ে আমাদের এই মিলন মেলা কমিটি বাসন্তী উৎসব যে আমাদের একটি সুন্দর পতাকা আমরা গগনচুম্বী করলাম, আকাশের কাছে পৌঁছে দিলাম। আমরা বাসন্তী উৎসব ও মিলন মেলা যাকে উদ্দেশ্য করে শ্রী শ্রী বাসন্তী দেবী মা দুর্গা মায়ের এই পূজা মণ্ডপের দ্বার উদ্ঘাটন করব। পূজা মণ্ডপের দ্বার উদ্ঘাটন করব। আমরা উপস্থিত সুধীজন উদ্বোধক মহাশয় সহ সকল প্রধান অতিথিবর্গকে পূজা মণ্ডপের দ্বারের কাছে আসার জন্য, অর্থাৎ পূজা মণ্ডপ যেটি আছে আমাদের ওখানে আসুন আমরা আপনাদেরকে আহ্বান করছি। একটি ঘোষণা, এখুনি এখুনি শ্রী শ্রী দেবী মায়ের ঘটোত্তোলনের কাজ শুরু করা হবে। তাই তাসাপাটি সহ যারা উপস্থিত হয়েছেন আপনারা চলে আসুন। সম্মাননীয় অমূল্য রতন মণ্ডল মহোদয় এবং ছবিরানী মণ্ডল মহোদয়া দুজনে মিলে বাসন্তী দেবী মায়ের যে পূজা মণ্ডপ তার উদ্ঘাটন করছেন। একসঙ্গে সবাই মিলে একবার হাততালি দেবো। বাসন্তী মায়ের নামে আমরা প্রার্থনা করব আমাদের প্রত্যেকের এবছরের প্রয়াস সার্থক হোক, সাফল্যমণ্ডিত হোক। একই সঙ্গে আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি চাই। মায়ের কৃপাময় আশীর্বাদ আমাদের পথ চলা। সুশান্ত সি আপনি লাইটটা জ্বালুন, আপনি লাইটটা জ্বালুন। প্রত্যেকের ভালো লাগা আজকের এই শুভ মঞ্চ প্রাঙ্গণে। প্রত্যেকের ভালো লাগা আজকের আন্তরিকতার শুভ মঞ্চে আমরা এগিয়ে চলেছি। আমরা আবারও সবাইকে আহ্বান করছি আমাদের এই প্রিয় মঞ্চে সবাই আসবেন। উপস্থিত সুধী উদ্বোধক মহাশয়া একই সঙ্গে প্রধান অতিথি বিশেষ অতিথিবর্গ আপনারা সবাই আমাদের মূল মঞ্চে চলে আসুন। আমরা সবার কাজ এগিয়ে নিয়ে যাব।
আচ্ছা সজল বাবু, এদিকে রেডি করে দিন, এদিকে রেডি করে দিন একটা টেবিলের উপরে। সম্মানীয় সম্মাননীয় সমস্ত অতিথিবর্গ, উদ্বোধক মহাশয়, সবাইকে অনুরোধ করবো আপনারা মূল মঞ্চে চলে আসুন। আমাদের আনুষ্ঠানিক মঞ্চে আমরা সবার কাজ এগিয়ে নিয়ে যাব। আমরা প্রত্যেকে জানি আজকের প্রিয় এই সুন্দর মঞ্চ, আপনাদের উপস্থিতি, আপনাদের প্রত্যেকের কিছু কথা আলোক সমৃদ্ধতায় এগোবো, ভালো লাগবে আজকের অনুষ্ঠান। সকলের প্রিয় আজকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা সাধুবাদ জ্ঞাপন করি। ঘটোত্তোলন এখনই শুরু হবে। শ্রী শ্রী দেবী মা বাসন্তী মায়ের মহাষষ্ঠী আজ এই পূর্ণ দিবসে আমরা সুন্দর ঘটোত্তোলনের এই আনন্দঘন মুহূর্তে যারা সাথে থাকবেন, যারা হাঁটবেন, যারা দেবী মায়ের ঘটোত্তোলনে যাবেন, আপনারা মঞ্চ প্রাঙ্গণে চলে আসুন। দেবী মায়ের অর্থাৎ আমাদের পূজা মণ্ডপে চলে যান। ঐশী রানী সি চলে এসো। ঐশী রানী সি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। ঐশী রানী সি তুমি চলে এসো। তবলায় সঙ্গত করবেন সম্মাননীয় অনিল কুমার পাল মহোদয়। আর ঐশী তুমি চলে এসো। ঐশী রানী সি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে আমরা এই কার্যক্রম এগিয়ে পথ চলা এই মুহূর্তে আমরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করব। ঐশী রানী সি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে। আর সম্মাননীয় অনিল কুমার পাল মহোদয়, আমাদের সম্মাননীয় মেলা কমিটির সদস্য, উনি তবলায় সঙ্গত করছেন। শঙ্খবাদন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন আপনারা কমিটির কার্যালয় অফিসে নাম লেখান। আমরা কোনো রকম দেরি না করেই শঙ্খবাদন প্রতিযোগিতা, আজকে একটি মাত্র প্রতিযোগিতা আছে, আপনারা জানেন, ওই প্রতিযোগিতা করিয়ে নিয়েই আজকের রাত্রিকালীন অনুষ্ঠান সবার ভালো লাগার নিত্য মনোরমা অনুষ্ঠান শুরু করব। দাদা ভাই একটু তাড়াতাড়ি করে দিন। আমাদের ভোকালটা রেডি হলেই আমরা উদ্বোধনী সঙ্গীতে ঐশীকে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হচ্ছে, সঙ্গীত পরিবেশন করছে ঐসিসি সঙ্গতে সম্মাননীয় অনিল কুমার পাল মহোদয়। হ্যালো 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 নমস্কার। এবার নবীন মন্ত্রী হবি জননী তুর উদ্বোধন। এবার নবীন মন্ত্রী হবি জননী
জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। শেখা শক্তি দি, ভক্তি দি, বাঁধব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। আমরা করব না কো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ, সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক সমজননীর সন্তান, সব জানি, ভাঙব দেওয়াল, ভুলব হানাহানি। মোরা এক জননীর সন্তান, সব জানি, ভাঙব দেওয়াল, ভুলব হানাহানি। দিন দরিদ্র রইবে না কেউ, সমান হবে সর্বজন। বিশ্ব হবে মহাভারত, নিত্য প্রেমের বৃন্দাবন, বৃন্দাবন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নেতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, জননী তোর উদ্বোধন। হাতের নমস্কার। করতালির সুন্দর মূর্ছনা আনন্দ প্লাবনে আমরা আজকের এই শুভমঞ্চের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলাম। প্রত্যেকে সাথে আছেন, সাথে থাকবেন। অল্প কিছু সময়ের মধ্যে আমরা বেশ কিছু গুণী মানী শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আছেন তাদের প্রত্যেকের কিছু কথা, আমাদের প্রতি বার্তা, আমাদের সঙ্গে সাথে চলার সুন্দর কিছু বক্তব্য, কথা শুনে নেব। কিন্তু তার পূর্বে আমরা আমাদের এই মেলা, বাসন্তী উৎসব সব মিলিয়ে প্রারম্ভ ভাষণ, স্বাগত ভাষণ দেওয়ার জন্যে আমাদের মেলা কমিটির স্থায়ী সভাপতি মহোদয় সম্মাননীয় শ্রীযুত কালীপদ সি মহোদয়কে অনুরোধ করব স্বাগত ভাষণ দেওয়ার জন্যে। স্যার আসুন। সম্মাননীয় কালীপদ সি মহোদয় আমাদের আজকের এবং সব দিনের পথ চলার প্রথম বর্ষ, এবছর দ্বিতীয় বর্ষ সব মিলিয়ে স্বাগত ভাষণ পরিবেশন করছেন। দেবী মা শ্রী বাসন্তী মাকে প্রণাম জানিয়ে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক সম্মানীয়া তারারানী সিট, এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বলরাম পানিগ্রাহী এবং এই উদ্বোধন অনুষ্ঠানের কার্তিক বাবু সহ
আর যারা বিশেষ অতিথিবৃন্দ আছেন এবং সম্মানীয় সভাপতি, সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন, এবং বাসন্তী মিলন মেলা পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা গত বছর থেকে এই মেলাটার প্রয়াস নিয়েছিলাম এবং গত বছর করেছিলাম, সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তুলতে পারিনি। আমরা প্রায় গত বছর সেলমাবাদ সহ আশেপাশের যে গ্রাম আছে সেই গ্রাম থেকে আমরা 2000 থেকে 2500 পরিবারে আমরা গিয়েছিলাম, সেখানে তাদের সহযোগিতা ভালো পেয়েছি। এবং গতবারেও বলরামবাবু এসেছিলেন, ডাক্তারবাবু এসেছিলেন, এবারেও ওনারা আমাদেরকে সাড়া দিয়েছেন। আমরা এবারেও প্রায় সেলমাবাদ সহ আশেপাশের গ্রামে 2000 পরিবারে আমরা যেতে পেরেছি। মানুষের কাছে আমরা অনেকখানি সাহস, সহযোগিতা, আন্তরিক ভালোবাসা, অর্থনৈতিক সাহায্য সব রকমভাবে আমরা পেয়েছি। আমরা চেষ্টা করছি এবারে যে 7 দিনের মেলা, সেই 7 দিনের মেলা যাতে সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তোলা যায় তার চেষ্টা আমরা করছি। আমরা যারা সদস্য আছি এই কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই আয়োজন আমরা করেছি। এই আয়োজনকে সার্থক করে নিয়ে তুলতে গেলে এলাকার মানুষের যেমন স্বতঃস্ফূর্ত সহযোগিতার প্রয়োজন আছে, তেমনি আমরা যারা দোকানদার এসছেন, যারা লাইট মাইক সহ এই মঞ্চের তৈরি করেছেন, তাদেরও সহযোগিতার মধ্য দিয়ে আমরা দাঁড়িয়েছি। এবং আমরা চাইব এই 7টা দিন লাইট মাইক সহ দোকানদার যারা আছেন তারা আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। আর এলাকাবাসী সহ যারা এই মেলায় আসবেন, আমি তাদের কাছে আবেদন রাখব শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবে মেলা পরিচালনার জন্য আপনারা আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, এটা আমার প্রথম আবেদন। আমি আশা রাখব এই মেলা আজকে নয়, এই মেলা দীর্ঘায়িত করে আগামী বছরগুলিতেও যাতে চালাতে পারি, সেজন্য আপনারাও আন্তরিকভাবে সেই সহযোগিতাটা নিশ্চিত করবেন। পরিশেষে বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাইছি না, এই কারণে আমরা যে সময়সূচির মধ্যে অনুষ্ঠান শুরু করতে চেয়েছিলাম সেই সময়সূচির মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আশা রাখি আগামী দিন থেকে যে প্রোগ্রামগুলি আছে সেই প্রোগ্রামগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শুরু করতে পারবো বা আমরা শুরু করার চেষ্টা করব। আর এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোথাও যদি সম্মানের দিক থেকে ঘাটতি হয়ে থাকে, সকলের কাছে আমি বিনীতভাবে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। নিশ্চিত আপনারা এটা আপনাদের অনুষ্ঠান মনে করে ক্ষমা সুন্দর চোখে দেখে এই 7টা দিন আন্তরিকতার সহিত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি আমার বক্তব্যকে আর বাড়াতে চাইছি না। সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের যিনি উদ্বোধক আছেন, তাদের মুখ থেকে নিশ্চিত আপনারা আমাদের এই মেলার সম্পর্কে কথাগুলি শুনবেন এবং ওনাদের যা পরামর্শ, যা দেখলেন, আমাদের যা মেলার অবস্থান দেখলেন, সেই অবস্থানের মধ্য দিয়ে দাঁড়িয়ে আগামী দিনে চলার ক্ষেত্রে যদি পরামর্শ থাকে সেই পরামর্শ সহযোগিতার আশা রেখে সকলকে পুনরায় শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত ভাষণ আমি এখানে শেষ করছি। নমস্কার। সম্মাননীয় শ্রীযুত কালীপদ সিং মহোদয়কে অজস্র অসংখ্য ধন্যবাদ। আমরা সকলে মেলা কমিটির সদস্য মণ্ডলী সবাই চাই এই বার্তা, সবাই আমাদের সঙ্গে যে উদ্যোগ, আয়োজনে সহযোগিতা এতদিন যাবৎ এই মেলার প্রস্তুতির জন্য আপনারা সাথে ছিলেন, আগামী 7 দিন সাথে থাকবেন, আগামী বছর বছর আমাদের সাথে থাকবেন, এই শুভবার্তা আপনাদের জন্য অপেক্ষা। এই মুহূর্তে আমরা সম্মাননীয় আজকের প্রধান অতিথি সৌনাভ কাউন্সেলিং একাডেমি টাকলা এলাকার একটি বিখ্যাত প্রতিষ্ঠান, তার কর্ণধার মহোদয় শ্রীযুত বলরাম পানিগ্রাহী মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যালো, সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্র মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে আমরা সাধারণত দুর্গা উৎসবকেই
মূল উৎসব হিসেবে আমরা বাঙালির উন্মাদনা আমাদের সব কিছু, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পুরাণ বা ধর্মের প্রকৃত আরাধ্য দেবীর আরাধনা কিন্তু এই বাসন্তী উৎসব। তো সেই বাসন্তী উৎসবকে উপলক্ষ করে আজকে সিলমাবাদ সার্বজনীন বাসন্তী কমিটি এবং এই গ্রামবাসী বৃন্দের যৌথ প্রয়াসে একটি সুন্দর আলোক সুসজ্জিত এবং মনোরম পরিবেশ গড়ে তোলার জন্য প্রথমেই কমিটির সমস্ত সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করি। সেই সঙ্গে উপস্থিত আজকের যিনি মঞ্চের সভাপতি এবং আজকের যে সমস্ত অতিথিবর্গ রয়েছেন, উদ্বোধক যিনি শিক্ষিকা ম্যাডামকে, এবং আমার পাশে কার্তিকদা রয়েছেন এবং ঝন্টুবাবু সহ এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং যিনি সঞ্চালনা করছেন মাস্টারমশাই, খুব ভালো সুবক্তা, খুব ভালো অ্যাঙ্কারিং করেন, অনেক জায়গায় আমি ওনার পরিচালনা দেখেছি। সবাইকে টাংলা মাদার টেরেসা শিক্ষানিকেতন, সৌনাভ ITI এবং আমাদের একটি নতুন প্রতিষ্ঠান আমার হাওড়ে শহীদ মাতঙ্গিনী কলেজ অফ ফার্মাসি, তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জ্ঞাপন করছি। বক্তব্য দেওয়ার সময় তেমন কিছু নেই। আমাদের মায়ের কিছুক্ষণের মধ্যে আরাধনা শুরু হবে। আমি শুধু প্রত্যেক ব্যক্তির কাছে একটাই অনুরোধ করব যে আজকে আমরা মা এই শব্দটি আমরা কিন্তু আজকে অনুষ্ঠান করছি খড়ের প্রতিমাকে বিশেষ সম্মান দিয়ে, তাকে বিশেষভাবে রূপদান করে আমরা আজকে অনুষ্ঠানে সবাই মাতোয়ারা হচ্ছি। কিন্তু জীবন্ত মা আমার বাড়িতে, আপনার বাড়িতে, সকলের বাড়িতেই আছেন। তিনারা অনেকেই কিন্তু আমরা যে যতটা লোকাচার দেখানোর জন্য বা যতটা আমরা বাইরে এই উন্মাদনা খড়ের প্রতিমাকে নিয়ে আমরা গড়ে তুলি, আমার বাড়ির প্রতিমাকে কিন্তু আমরা অনেকটা তার জায়গাতে অনেক সময় দেখেছি সেই জায়গাটা আমরা দেই না। আমি সবার কাছে অনুরোধ করব যে প্রথমেই আপনার মা বাবাকে আগে আপনি সম্মান করুন। আপনার প্রজন্ম আপনি দেখবেন আপনাকেও সম্মান করবে, এবং সেখানে পৃথিবীর যত তীর্থস্থান রয়েছে, যত মন্দির মসজিদ, যত পুরোহিত, যত কিছু রয়েছে, তার মধ্যে কিন্তু মূল ভগবান আমাদের সকলের মধ্যে কিন্তু আমার বাড়িতেই বিরাজমান। তাহলে আমরা অবশ্যই তা সত্ত্বেও আমরা আজকে এই খড়ের প্রতিমাকে কেন পূজা করছি না? আমাদের সমাজে সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী রামচন্দ্র মায়ের পূজা করেছিলেন অকাল বোধন করার জন্য। অকাল বোধন হয়তো একটা ভাষা, সাংস্কৃতিক বা একটা বিশেষ বাংলা অভিধানে এসছে, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সৃষ্টি করার জন্য। রামচন্দ্র ছিলেন একজন ধার্মিক ব্যক্তি এবং উদার মনের মানুষ। সমস্ত সর্বস্তরের মানুষকে তিনি ভালোবাসতেন। আর রাবণ একটি রাক্ষস পরিবার থেকে উঠে আসা সন্তান, যে সমাজে অশুভ কাজের সঙ্গে যুক্ত। এইটাকে আমাদের সমাজে ব্যাখ্যা করার জন্য রাম এবং রাবণের মধ্যে একটা যুদ্ধকে অবলম্বন করে বিশেষ রামায়ণ গ্রন্থ রচিত হয়, এবং তা আমাদের ধার্মিক সেই জায়গাটা আমাদের ব্যক্তিগত জীবনে, মানুষের সামাজিক জীবনেও আমাদের শিক্ষাদানের জন্য বিশেষ উপকরণীয় হিসাবে আমাদের এই রামনবমী দিনটি বিশেষভাবে, বা আমাদের ভাইয়ের প্রতি ভাইয়ের যে আন্তরিকতা, তার লক্ষণকে দিয়ে একটা উদাহরণ তুলে দিয়েছে। সন্তানের প্রতি যে ভালোবাসা, সেখানে দশরথের উদাহরণ তুলে দিয়েছেন, এবং সেই সঙ্গে আবার প্রকৃত ধার্মিক এবং প্রকৃত সধর্মিনী সীতার একটি বিশেষ অধ্যায়কে আমরা পড়াশোনা করেছি। কিন্তু বাস্তবের ক্ষেত্রে আমাদের পরিবারের সমস্ত কিছু ক্ষেত্রে সেই দিকগুলো যদি আমাদের হতো, আজকে রামচন্দ্র যেভাবে তার সমস্ত ভ্রাতাদের যেভাবে ভালোবেসেছেন, নিঃস্বার্থে ভরতকে রাজ্যপাট দিয়ে
তিনি বনবাস যেতে কুণ্ঠিত হননি বাবা মার আদেশ পালন করতে। আবার লক্ষণও যেখানে সমস্ত কিছু ত্যাগ করে ভ্রাতৃত্বের একটা উদাহরণ তুলে ধরেছেন, সেই লক্ষণের মতো ভাই যদি আমরা হতে পারতাম। আবার যে ভরত তার মায়ের দুষ্টু বুদ্ধিতে নিজেও কিন্তু দাদার প্রতি যে সম্মান, দাদার প্রতি যে ভালোবাসা, তাকে কিন্তু অটুট রাখার জন্য নিজে দাদার পাদুকাকে সিংহাসনে বসিয়েছেন। নিজে সেই সিংহাসন তিনি মোহবশত বা কোনোভাবেই সিংহাসন দখল করেননি। সেখানে আমাদের যদি আমরা সেই ভরতকে শিখে যদি আমরা যদি নিজেরা কিছুটা উপলব্ধি করতে পারতাম। আবার সীতা দেবীর মতো আমাদের যে স্ত্রী, যিনি সব কিছু সুখ স্বাচ্ছন্দ্য, যিনি জনক রাজার কন্যা ছিলেন, কোনো অভাব তার ছিল না, কিন্তু সেখানে রামচন্দ্রের সঙ্গে বিবাহের পর প্রতিটি ক্ষেত্রে তিনাকে পরীক্ষা দিতে হয়েছে। আমরা পড়েছি বিভিন্নভাবে যে শেষ পর্যন্ত তিনি তাকে সমাজ, বিশেষ কিছু ভণ্ড মানুষ তাকে কুলসিত করতে চাইলেও সে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আমি সতী সাবিত্রী নারী, আমার স্বামীর প্রতি, আমার পরিবারের প্রতি, আমার সাম্রাজ্যের প্রতি আলাদা একটা আমি নারী হিসাবে আমার কর্তব্য রয়েছে। সেইটা যদি আমরা আজকে এই পূজার মধ্য দিয়ে আমরা প্রত্যেক মায়েরা যদি আমাদের সেই জায়গাটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারি, তাহলেই আমাদের কিন্তু মধ্যে আজকের যে পূজার যে বিশেষ প্রচলন বা আমরা যে পূজা করছি তা কিন্তু সার্থক হবে। না হয় আমরা যদি শুধু এই পরের প্রতিমাকে পূজা করে আর ভাইয়ের মধ্যে 1 ইঞ্চি জায়গা নিয়ে মারাপিটা করি, আর রাতের বেলা আমার যখন ভাই খেতে পায় না বা ভাই যখন কষ্টে থাকে আমরা মুখ বুজিয়ে বা উচ্চস্বরে গান চালিয়ে বা কোনোভাবে যখন বাড়িতে শুয়ে থাকি, সেটা কিন্তু ভ্রাতৃত্বের লক্ষণ হয় না। আবার সেই জায়গায় আজকের দিনে যা দেখতে পাচ্ছি, বিভিন্ন মোবাইলের অপসংস্কৃতির ফলে স্বামী স্ত্রীর মধ্যে বা বিশেষভাবে অন্যান্য অনেক যে কুসংস্কার মানে কুকৃতিগুলো ফুটে উঠছে, সেক্ষেত্রে স্বামীর প্রতি যে ভালোবাসা যদি আমরা রামচন্দ্র এবং সীতার মধ্যে দিয়েও যদি আমরা কিছুটা শিক্ষণীয় উপলব্ধি করতে পারি, তাহলেও কিন্তু আমাদের অনেকটা নিজেরা উপলব্ধি বা উপকৃত হতে পারবো। আবার একটা কথা বলবো যে আজকে যে আমরা দশরথের জন্য যে কষ্ট, যে যেখানে পিতা হয়ে বাধ্য হয়েছিলেন পুত্রকে বনবাসে পাঠাতে, তা সত্ত্বেও একজন যোগ্য পুত্র তিনি জানতেন যে আমার পিতা প্রকৃত মন থেকে চাননি বা তিনি কষ্ট পেলেও পিতার প্রতি কিন্তু সেই আচরণ, যেটা আমাদের শিক্ষিত সমাজ, আমরা শিক্ষিত সবাই নিজেরা বড় বড় বাবা মা যখন গর্ব করে বলে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মাস্টার, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন রাতের অন্ধকারে কিন্তু সেই ডাক্তার মাস্টারের বাবা কিন্তু চোখের জল মুছেন। ডাক্তার তিনি ডাক্তারি করেন, কিন্তু বাবা মায়ের সঙ্গে হয়তো কানেক্ট থাকে না। কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের এক মহারাজকে এক সাংবাদিক, তার সাংবাদিকতা তো করা তার হচ্ছে কাজ, তিনি গিয়ে একটি স্পিচ নিচ্ছেন, বক্তব্য নিচ্ছেন যে মহারাজ আপনি পাশের একটি অনুষ্ঠানে কালকে গিয়ে বলেছিলেন কন্ট্যাক্ট আর কানেকশান, এই দুটো ভাষাকে আমাকে একটু ব্যাখ্যা করে বললে ভালো হতো, আমি ওইখানে আপনার ঠিকমতো বুঝতে পারিনি। তখন মহারাজ বলছিলেন কথাটা তুমি সেদিন আমি যখন বলি তুমি কি বুঝতে পারোনি? না না সত্যি বুঝতে পারিনি। না তোমার বাবা বেঁচে আছেন? না হ্যাঁ। মা? না হ্যাঁ। ভাই বোন কজন? না 4-5 জন, সবাই মিলে। তখন মহারাজকে সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনি আমার প্রশ্ন নিচ্ছেন, আমি তো আপনার প্রশ্ন নিতে এসেছি। বলে আমি তোমারই উত্তর দিচ্ছি, যে উত্তরটা কন্ট্যাক্ট এবং কানেকশানের ব্যাপারটা তুমি যে বললে। না কেন? না তোমার কি কন্ট্যাক্ট রয়েছে তোমার বাবার সঙ্গে? বলে হ্যাঁ, আমি কন্টিনিউ কথা বলি। কিন্তু কানেকশান কতটা রয়েছে? না মানে? না তুমি কতদিন অন্তর বাবার কাছে যাও, বাবার কাছে গিয়ে কতক্ষণ বসে বাবার সুখ দুঃখের কথা অনুভব করো, মায়ের কাছে গিয়ে কতক্ষণ বসে মায়ের কষ্টের কথাও তুমি জিজ্ঞাসা করো। কিন্তু তুমি যখন ছোট ছিলে, রাত্রে যখন বিছানাতে পেচ্ছাপ করতে, তখন কিন্তু মা অনেক সময় তার কাছে কাপড় না থাকলেও নিজের আঁচলটা বিছিয়ে দিতেন। যখন তুমি কষ্ট পেতে রাতের বেলা তোমার মাথাতে হাত রেখে বলতো ঘুমাসনি কেন এখনো, শরীর তোর ভালো আছে তো? কিন্তু আপনি আজকে বড় সাংবাদিক হয়েছেন,
অনেক কিছু হয়েছেন, আপনি কি কখনো মায়ের কষ্টটা শুনেছেন? সাংবাদিক বললেন না। তাহলে আপনার কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশন নেই, আপনি খোঁজ নিচ্ছেন কৃত্রিম ফোনের মাধ্যমে। হ্যালো বাবা, কেমন আছো? এইটা একটা সন্তানের কর্তব্য নয়। একটা সন্তানের কর্তব্য, তার মা বাবা যেমন তাকে ছোট থেকে বড় করেছে, তারও যেমন দায়িত্ব ছিল সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে মানুষ করে তোলার, ঠিক তেমনি তুমিও শিক্ষিত হয়ে তুমি যদি আজকে তোমার বাবা মার প্রতি সেই কর্তব্য না করো, তাহলে কিন্তু ওই তালপাতা যে খসে ওপর বাংলা হাসে নিজ বাংলা, এটা বাংলা প্রবাদ রয়েছে, ঠিক তোমার ক্ষেত্রেও কিছুদিন পরে তাই ঘটে যাবে। আজ থেকে তুমি তা কিন্তু শুধরে নাও। এটাই আমার সেদিন কন্ট্যাক্ট আর কানেকশানের কথাটা ছিল। সাংবাদিক লজ্জিত হয়ে মহারাজকে প্রণাম করে চলে গিয়েছিলেন। তো আমি শুধু একটা কথা বলবো, অশুভ শক্তি শুভ শক্তি বলে কিছু নেই। আজকে আমি মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলছি, বড় বড় মাইক্রোফোন ধরে কথা বলা যায়, কিন্তু আমি যদি আমার বাড়িতে গিয়ে আমি বিশেষভাবে আমার মাকে সম্মান না করি, বাবাকে সম্মান না করি, আমি বলছি হেলমেট পরে গাড়ি চালাও, আমি বলছি যে মানুষকে সম্মান দাও, আর আমি যখন অপসংস্কৃতির কাজ করব, তা কিন্তু সমাজকে শিক্ষা দেওয়া যায় না। আজকে সমাজ বলে কিছু নেই, সমাজে আমি আপনি আমরা দিয়েই কিন্তু সমাজ। আজকে আমরা যতজন এখানে কমিটি রয়েছে, আমরা যদি প্রত্যেকেই একটু সচেতন হই যে আমরা প্রত্যেকে আমাদের সমাজের যে কর্তব্যগুলো রয়েছে, আমরা যদি সেই কর্তব্যগুলো প্রত্যেকের মধ্যে করতে পারি, তাহলে কিন্তু সমাজে আর কোনো অপসংস্কৃতি থাকবে না, আর অপসংস্কৃতির জন্য কাউকে বলতেও হবে না। আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, এই কমিটি আমি অনেক জায়গায় কন্টিনিউ, আজকেও আমার একটা জায়গাতে ডাকছিল সন্ধ্যাবেলা, আজকে মায়ের ওই উত্তোলনের জন্য, উদ্বোধনের জন্য, কিন্তু আমাদের এই ঝন্টুবাবু সহ এই কমিটি অতি ওনাদের আন্তরিকতা, যে আত্মার সঙ্গে একটা আত্মীয়তা, তার জন্য সত্যি বলছি আজকে আমি ওখানে না গিয়ে আমি ছুটে এসেছি। আজকে আমার খুব আরও একটা ইম্পর্টেন্ট কাজ, বারবার ফোনও আসছে, কিন্তু তা সত্ত্বেও আমি ছুটে এসেছি এই কারণে যে মানুষের যে ভালোবাসা আজকে সব জায়গায় কিন্তু সেটা পাওয়া যায় না। আমি অনুরোধ করব এই কমিটি যতদিন ওনারা এই পুজো চালাবেন, ততদিন ওনারা ডাকলেও আসবো আর না ডাকলেও আসবো, এবং ওনাদের সঙ্গে থাকব। এবং এই পুজো গত বছর শুরু হয়েছিল, যে আমি দেখেছিলাম সেদিন যতটা না আড়ম্বর ছিল, এবছর দেখেছি তার থেকে অনেক বেশি তার প্রসার ঘটেছে। আগামী দিন আপনারা যতজন রয়েছেন প্রত্যেকের যদি সহযোগিতায় আমরা সবাই যদি করে থাকেন, তাহলে অবশ্যই এই পুজো সার্বজনীন যেমন ঠিকই, তেমনি প্রত্যেকটি মানুষের কাছে আলাদা একটা উন্মাদনার সৃষ্টি হবে এবং বিশেষ খ্যাতি লাভ করবে, এবং সেখানে দ্বিতীয় বছর নয়, যেন 200 বছরের জায়গায় পৌঁছতে পারে। আজকে ঝন্টুবাবুর করছেন, কালকে ঝন্টুবাবুর ছেলে রোমিও করবে, তারপরে তার ছেলেও যেন, আরও যেনারা রয়েছেন বিভিন্ন কর্মকর্তা, প্রত্যেকের পরস্পর যেন এইভাবে চালিয়ে যান। এবং পুনরায় মায়ের চরণে, আজকে যে মাকে আমরা দেবী রূপে সবাই সম্মান করি, এবং আমার বাড়ির মা, আপনার বাড়ির মা, এবং যতজন মঞ্চের সামনে যে সমস্ত মায়েরাও রয়েছেন, বাবারা রয়েছেন, সমস্ত সর্বস্তরের মায়েদেরকে বিশেষ করে প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। যদি কোনোভাবে কাউকে আঘাত করে থাকি বা আমার বক্তব্যের দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজ গুণে ক্ষমা করবেন। আমি সত্যি বলছি যে আমি চাই সমাজে আমাদের মতো আমরাই যেন সমাজ গড়েছি, আমরাই যেন সমাজটাকে বিশেষভাবে নিজের কাজটা নিজেরা করে যেন সমাজটাকে একটা সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে পারি, সেই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। সব মায়ের মাঝেই প্রতিমা বিরাজে, এ কথা কিন্তু আমরা কেউ জানি নে। এই সুন্দর এক সুন্দর বার্তা, প্রত্যেকের ভালো লাগার মুহূর্ত। আমরা বলরাম বাবুকে অজস্র অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার সুন্দর উপস্থিতি এবং প্রাণস্পদ বক্তৃতা, ভাষণ আমাদের সমৃদ্ধতা। এই মুহূর্তে কিছু কথা শুনে নেব। আজকের এই মেলা প্রাঙ্গণ এবং আমাদের আয়োজনের উদ্বোধক সম্মাননীয়া শ্রীমতী তারারানী সিট মহোদয়া, আমাদের এই সেলমাবাদ এলাকাবাসী, ওনার পক্ষ থেকে কয়েকটি সুন্দর বার্তা আমাদের জন্য, প্লিজ ম্যাডাম। নমস্কার। সবার শুরুতে আজকের এই সভায় উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় এবং আজকের এই সভায় বিশেষ অতিথি ও সম্মানীয় অতিথি এবং আমার বয়োজ্যেষ্ঠ
পিতামাতার তুল্য যেনারা উপস্থিত হয়েছেন তাদেরকে সম্মান জানিয়ে এবং এই গ্রামবাসী তথা এখানকার যে উদ্যোক্তা কর্মকর্তা কমিটির এবং মেলা পূজা কমিটির যে মিলন উৎসবের যারা অংশগ্রহণ তাদের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে এবং আজকের এই মেলায় উপস্থিত যারা কচিকাঁচা শিশু এবং আমার পুত্র কন্যা বৎস যারা উপস্থিত রয়েছে তাদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য একটু বলতে যাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা উনি সবিস্তারে বর্তমান সামাজিক অবস্থা এবং আমাদের চলার পথে কেমন ধরনের যে একটা অশুভ শক্তি বা চলার যে একটা কণ্টনাকীর্ণ ব্যবস্থা সেগুলো উনি তুলে ধরলেন। আগামী দিনে সেগুলো আমাদের তো অবশ্যই কাটিয়ে তুলতে হবে। তার আগে আমি আজকের এই মেলা কমিটি তথা আমার এই গ্রামের যে ভৌগোলিক অবস্থান ইত্যাদি শুরু করার বা বলার আগে আজকের এই যে পুজোর করার যে একটা লক্ষ্য উদ্দেশ্য সেটুকু না বললে আমি নিশ্চিত হতে পারছি না। তাই আমার বক্তব্য বলার আগে আজকের যেই শুভ উদ্বোধনের এবং মা যোগমায়া তথা আগমনীর যে বার্তা সেই মহামায়ার চরণের সশ্রদ্ধ প্রণাম ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলছি। আজকের এই পর্বের শুরুতে বলা যায় যে এর একটা পৌরাণিক কাহিনী রয়েছে। যেমন হচ্ছে এটা বসন্তকাল, চৈত্র মাস, শুক্লা তিথিতে আমাদের বাসন্তী পুজো হচ্ছে। এই বসন্তকালেই এই পুজো হয় বলে বাসন্তী পুজো। এটা আমাদের যে বাংলাদেশ তথা আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রচলিত রয়েছে। এটা আদি পুজো। যখন কিছু একটা পৌরাণিকের মধ্যে রয়েছে, যেমন সুরদ রাজা, উনি ছিলেন একজন জ্ঞানীমুনি ব্যক্তি এবং যোদ্ধা ও শক্তিশালী। তার পাশাপাশি একটি রাজ্যে ছিল, সেই হচ্ছে যবন রাজা। তিনি সুরদ রাজার এই প্রতিপত্তি এবং ক্ষমতাশীল তার রাজ্য মানে খুব সুশৃঙ্খলভাবে পরিচালিত হতো। এটা উনি সহ্য করতে না পেরে সৈন্য সামন্তা নিয়ে ওই সুরদ রাজ্য আক্রমণ করে এবং সুরদ রাজাকে পরাজিত করে তাকে দেশ ছাড়া করেছিলেন। উনি খুব দুঃখের সহকারে তিনি রাজ্যচ্যুত হয়ে বিভিন্ন প্রদেশে এবং বিভিন্ন জায়গায় তিনি বাড়ি ছেড়ে চলে যান খুব দুঃখ এবং মানে অনুতাপের কাজ বিষয়টা নিয়ে। তাই তিনি ঘুরে ঘুরে দেখলেন যে কিছু দূরে উনি এক মহান ঋষির মেধাস নামে একজন মুনি ঋষির সঙ্গে দেখা হয়েছিল। সেখানে উনি মানে তাকে আশ্রয় দিয়েছিলেন, কাকে? ওই সুরদ রাজাকে দিয়ে। সেখানে সমাধি নামে এক বিশিষ্ট বৈশ্যের সঙ্গেও দেখা হয়েছিল সুরদ রাজার। সেখানে তিনিও সেই রাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন। তার স্ত্রী এবং পুত্র তাকেও রাজ্য ছাড়া করেছিলেন, তার ধন সম্পদ লুট করে নিয়ে তিনি দেশে থেকে বিতাড়িত হয়েছিলেন। তাই তার সেই দুজন মহান ব্যক্তি এবং রাজা বললেই বলা যায়, ইনারা মনের দুঃখে ওনারা হচ্ছে মেধাস মনির মানে শরণাপন্ন হন এবং সেখানে উনি আশ্রয় দেন তাদেরকে। অথচ ওরা দেশ থেকে বিতাড়িত হয়েও সবসময় মনে রাখতেন যে কেন আমাদের দেশের প্রজাদের জন্য, বা যখন সমাধি রাজা বললেন যে আমার পুত্র পরিবার থেকে আমি বঞ্চিত, বিতাড়িত এবং প্রতারিত, তাই তাদের জন্য কেন আমি এত ব্যাকুল, কেন আমার মন এত বিচলিত হয়ে উঠছে, এই ভাবনাগুলো উনি অকপটে সেই মেধাস মুনির কাছে ব্যাখ্যা করে বললেন। তিনি বললেন ও সবই হচ্ছে মহামায়ার ইচ্ছা। তাই ওনারা সেই মুনি ঋষির বক্তব্য শুনে একটা নদীর তীরে বসেই দীর্ঘদিন ধরে তপস্যা করে ওনারা মহামায়ার পূজা অর্চনার আরম্ভ করলেন। সেই বসন্তকালে শুক্লা তিথিতে বাসন্তী পুজো করলেন। এইটা সেই থেকেই এটা বাসন্তী পুজো। কিন্তু এটার এই যে শরৎকালে যেটা শারদীয় উৎসব অকালবোধন করেছিলেন রামচন্দ্র, তিনি রাবণ যখন সীতাকে হরণ করেছিলেন, সেই সীতা উদ্ধারের জন্য তিনি আশ্বিন মাসে শরৎকালেই ওই পূজাই আবির্ভাব করেছিলেন। ওইটাই আদি পুজো নামে পরিচিত। তখনকার দিনের ধনতান্ত্রিক অবস্থা রাজতন্ত্র ছিল। গুটি কতক পরিবারের মধ্যে কিংবা তৎকালীন সময় বিনাদি পরিবারেদের মধ্যেই এই পুজোটা প্রচলিত ছিল। আস্তে আস্তে এগুলো পরিবর্তন হয়ে এখন বিভিন্ন জায়গায় সামাজিক অবস্থা এবং এটা আমাদের ব্যক্তিগত কিংবা সার্বজনীন পুজো হয়ে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই এই পুজো আমাদের এই যে এখানকার যে ভৌগোলিক পরিস্থিতি, এখানে আমি থাকি না, যদিও সেলমাবাদেরই আমি একজন গৃহবধূ। আমি আমার কর্মসূত্রে পশ্চিম মেদিনীপুরে একটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে, এখন সেখানে শিক্ষকতার কাজ করি। তাই এই গ্রামবাসীর পক্ষ থেকে আজকে আমি যে এখানে উপস্থিত হয়েছি এবং ওনাদের আন্তরিকতা এবং আপ্রাণ প্রচেষ্টার ফলে আমার সঙ্গে অহরহ যোগাযোগ থাকার জন্য আমি আজ মঞ্চে উপবিষ্ট হয়ে এবং আজ পূজা প্রাঙ্গণে উপস্থিত হয়ে এখানকার যা পরিবেশ দেখলাম, এখানকার মানুষদের যে ঐকান্তিক প্রচেষ্টা, এটাকে কেন্দ্র করে বর্তমান আগামী দিনে চলার পথ আমরা কেমনভাবে চলবো। আমাদের এই পুজো একটা সামাজিক অনুষ্ঠান, ওই সামাজিক একটা সংস্কৃতি প্রিয়। এখন যে সমাজের অবস্থা,
মানুষ এখন পুজো পর্ব নানা রকম যে সাংস্কৃতিক রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি বিভিন্ন ধরনের আগে আগে সেই যে কবি ছিলেন তাদের কথা ভুলে গিয়ে এখন বর্তমান যে সমাজের অবস্থা কত নিচের তলায় তলিয়ে গেছে। সত্যি আমার পূর্ববর্তী বক্তা বলরামবাবু বলে গেলেন যে আমাদের এখনকার বর্তমানের ছেলে মেয়েদের কাছে মা বাবা কতটা ফেলনার মতো হয়ে গেছে। তারা আমাদের জন্ম দিয়ে কোলে পিঠে মানুষ করে আমাদের মুখের গ্রাস মুখে তুলে দিয়ে আমাদের বড় করে একটা সামাজিক উঁচু স্তরে আমাদের পৌঁছে দিলেন। যখন আমরা যখন চাকরি পেলাম কিংবা আমাদের প্রজন্মরা যারা চাকরি পেল তারা বড় বড় মানে সরকারি রোজগারের অবস্থায় গিয়ে তারা বাইরে ফ্ল্যাট কিনছে, আমাদের দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে। কিন্তু মা বাবা যে বাড়িতে রয়েছে, সত্যি করে বলছি এটা দুঃখের বিষয়। আজকে যারা এই মঞ্চে যে বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ মা বাবা যারা উপস্থিত রয়েছেন তাদের বাড়িতে ছেলে মেয়েরা কিংবা বৌমা বা ছেলে যারা রয়েছেন তারা সরকারিজীবী হোক, খেটে খাওয়া হোক বা যেই হোক না কেন, আমি বলবো তাদের যেন শ্রদ্ধা ভক্তি করেন এবং বৃদ্ধ বয়সে তাদের জন্য মুখের একটু গ্রাস বা মুখের খাবার যেন তাদের তুলে দিতে পারেন। কারণ এখন দেখা যায় যে তারা এখন সমাজের অবস্থা এত নিচতলায় গড়িয়ে গেছে যেটা মা বাবার কথা আর কেউ চিন্তা ভাবনা করছে না। এটা আমি আগামী দিনে যাতে আমরা সচেতন হই এবং আমাদের আগামী প্রজন্মরা যারা সচেতন হয়ে শিক্ষা ব্যবস্থা ঠিক উচিত শিক্ষায় যেন শিক্ষিত হয় তারা। কারণ এখন শিক্ষা ব্যবস্থাটাও অনেক দেখা গেছে যে কত সেই উচ্চশিক্ষিত মধ্যে নেই এবং সেই মানবিকতা মনুষ্যত্ব মানুষ হারিয়ে ফেলছে। তাই বলবো আমাদের বর্তমান প্রজন্মরা যারা আসছে ছোট ছোট কচিকাচারা, আমি সেই সমস্ত কচিকাচা ছোট ছোট শিশুদের পরিবারের মা বাবাকে আমি করজোড়ে মিনতি করব বা আবেদন করব। বর্তমান অবস্থায় যে আমাদের এখন যে আগে বেশ কয়েক বছর আগে পিছিয়ে গেলে 20-25 বছর আগে গেলে আমাদের যে একটা মোবাইল ছিল সেই মোবাইল আমরা জানতাম না। গুটি কতক যারা খুব বড় বড় রোজগারের শ্রেণীর মানুষ ছিল তারা ব্যবহার করতো। এখন একটা ছোট বাচ্চাকে মোবাইল না দেখলে খাচ্ছে না, মোবাইল না দিলেও পড়াশোনায় মন বসছে না। এই অবস্থাটা দেখছেন, ওই মোবাইল দেখে দেখে একটা ছোট বাচ্চা ছোট জন্ম হওয়ার পর থেকে যখন সে হাঁটু গাড়ি বসতে পারছে বা চলতে পারছে তখন তার শরীরগুলো মোবাইল দেখে দেখে বিকৃত হয়ে যাচ্ছে, পড়ায় মন বসছে না। আমরা স্কুলে দেখেছি ছোট ছোট বাচ্চারা তারা পড়ায় মন দিচ্ছে না, তারা মোবাইলেই ব্যস্ত, খেলাধুলায় ব্যস্ত, কিন্তু ওটা শিক্ষার অঙ্গ নয়। তাই আমি বিশেষ কিছু বলবো না। মোটামুটি আজকে যে এখানকার যে ভৌগোলিক পরিস্থিতি সে আমি দু একজন আমার সমতুল্য আমার বয়সী যে মেয়েদের সঙ্গে আলোচনা করলাম যে এখানে কি পরিস্থিতি ছিল। আমি তো এখানে থাকি না, তাই বিশেষ করে জানতে পারি না। তাই আমি জানলাম যে ওখানে একটা বন জঙ্গলে ছিল, সেটা আস্তে আস্তে 100 দিনের কাজের মানে অর্থ কিছু নিয়ে এখানে ভরাট করে এই অবস্থার এখন বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে। আগামী দিনে এটা নিশ্চয়ই আমি শ্রীবৃদ্ধি কামনা করব এবং আজকে আমি যতটা পেরেছি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি কিংবা দেব। আগামী দিনে আরও ওনারা যদি আমাকে আহ্বান করেন বা আমি যদি আসতে পারি এবং সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি আমি বেঁচে থাকতে পারি মহামায়ার মানে ইচ্ছায় অনুকম্পায় আবার আমি আগামী দিনে এই সভাতে উপস্থিত থাকবো, এটা আমি আশা ভরসা রাখছি। এবং আজকের এই সভা পরিচালনা যারা করছেন এবং এই কমিটির উদ্যোক্তা যারা অগ্রণী ভূমিকায় যারা পালন করছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সহযোগিতা এবং আন্তরিকতা জানিয়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে যোগ্য জায়গায় আবার সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। সম্মাননীয় তারারানী সিট মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ। আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমাদের পাশে থাকার বার্তা সব ধরনের সামাজিক পরিস্থিতি সব অবক্ষয়কে যাতে সুস্থ সামাজিক জায়গায় ফিরে আসে অনেক বললেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমরা সম্মাননীয় তরুণ ঘোড়ই মহোদয় সৌনভ কাউন্সিলিং একাডেমি অর্থাৎ বলরামবাবুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সম্মাননীয় ওনাকে একদম সংক্ষিপ্ত আকারে 2-1 কথা বলার জন্য অনুরোধ করব। তারপরেই আমরা সভাপতিবাবুর ভাষণ দিয়ে আমরা এই সভার কাজ শেষ করব। আর এক্ষুনি আরও একবার বিনম্র ঘোষণা, আজকে একটি মাত্র প্রতিযোগিতা আছে, শঙ্খবাদন প্রতিযোগিতা। যারা নাম লেখাবেন কমিটি কার্যালয় অফিসে নাম লেখান। আর ওদিকে আমাদের শ্রী শ্রী দেবী মা বাসন্তী দুর্গা মায়ের ঘটোত্তোলনের কাজ চলছে। আপনারা যারা ওতে সামিল হবেন সাথে হবেন আপনারা চলে আসুন ভক্তমণ্ডলী। আসুন আমরা সম্মাননীয় তরুণবাবুকে অনুরোধ করব একদম সংক্ষিপ্ত আকারে 2-1 কথা বলার জন্যে। নমস্কার। প্রথমে আমি এই 2025 বর্ষে পূর্ব সেলমাবাদ যে বাসন্তী পুজো কমিটির সর্বশ্রেণীর যে সমস্ত সদস্যবৃন্দ এবং সম্পাদক সভাপতি মহাশয়
এবং যিনারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা শুরু করেছেন, ওনাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা এবং সম্মান ভালোবাসা জানাই। সর্বোপরি আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন সৌনভ কাউন্সিলিং একাডেমির প্রিন্সিপাল মাননীয় বলরাম পানিগ্রাহী মহাশয়। ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন ওনার একটি প্রতিষ্ঠান রয়েছে সৌনভ কাউন্সিলিং একাডেমি, ITI কলেজ এবং শহীদ মাতঙ্গিনী কলেজ অফ ফার্মাসি, যেটি হাওড়ে অবস্থিত। অবশ্যই আপনারা আমাদের প্রিন্সিপাল মহাশয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের বাড়ির কোনো ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়তে চান। আজকের এই অনুষ্ঠান, যে সমস্ত সহৃদয় ব্যক্তিবর্গ এবং যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আমাদের মঞ্চ সভায় উপস্থিত হয়েছেন, সবাই একান্ত প্রচেষ্টা এবং সহযোগিতা আজকের এই অনুষ্ঠান চলছে। আমি কামনা করব আগামী দিন এই অনুষ্ঠান আরও অগ্রগতিতে এগিয়ে যাক এবং বৃহৎ আকার ধারণ করুন। অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ঘটুক। হ্যাঁ, সবাইকে আবার কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সম্মাননীয় তরুণ ঘোড়ই মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ। আমরা আনন্দের সঙ্গে গত বছরের এই উদ্বোধনী অনুষ্ঠানের দিনে ঘোষণা পেয়েছিলাম, আজকেও তিনি বললেন সম্মাননীয় বলরাম পানিগ্রাহী মহোদয়, নবমী অর্থাৎ যে মহানবমী বাসন্তী দেবীর মূল আরাধনার দিন, সেদিনের সমস্ত খরচ উনি দায়ভার বহন করবেন। আজকেও সে কথা দিলেন এবং সেটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সবাই মিলে একবার জোরদার করতালি বলরাম বাবুর জন্যে। মহানবমীর সমস্ত পূজার খরচ সম্মাননীয় বলরাম পানিগ্রাহী মহোদয় খরচ করলেন। আসুন আমরা শ্রী শ্রী দেবী মায়ের ঘটোত্তোলনের কার্য শুরু করেছি। আপনাদের প্রত্যেকের ভালো হোক এই শুভ প্রার্থনায় আপনারা সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। যারা উপস্থিত হতে চান, যারা ঘটোত্তোলনে যেতে চান, তারা বাজনা পার্টির সঙ্গে চলে যান। আমরা কেলেখাই নদী ওদিকে ঘটোত্তোলনের জন্য এগোচ্ছি। সম্মাননীয় ঝন্টু খাটুয়া মহোদয়, সম্মাননীয় ঝন্টু খাটুয়া মহোদয়, আপনি মূল মঞ্চে আসুন। আমরা সভাপতি মহাশয়ে অর্থাৎ আমাদের বর্ষিয়ান সদস্য শ্রীযুত রাজেন্দ্রনাথ সাহু মহোদয়ের বক্তব্য শুনব। তার ঠিক পূর্ব মুহূর্তে আনন্দের সঙ্গে কয়েকটি ঘোষণা করতে চাই। গত বছর এবং এবছরে যারা যারা আমাদের সাথে, এই এলাকাবাসী শুধু নয়, পার্শ্ববর্তী অনেক এলাকার মানুষজন পূজা সামগ্রী, বিভিন্ন দান সামগ্রী দিয়েছেন, তাদের নামগুলো আমরা এই শুভ উদ্বোধনী পর্যায়ে ঘোষণা করে আমরা আনন্দিত হতে চাই। সম্মাননীয় দাতাগণ বিভিন্ন দান সামগ্রী দিয়েছেন, আমি পরপর ঘোষণা করছি। বিন্দুবালা দাস 2024 সালে পেটাঘড়ি দান করেছেন। বিজয় মাইতি, সবাই হাততালি দেবেন একসঙ্গে এক পরে পরে। বিজয় মাইতি 2024 সালের প্রতিমা দাতা ছিলেন। সত্যব্রত মণ্ডল এবছরের অর্থাৎ 2025 দ্বিতীয় বর্ষ প্রয়াসের প্রতিমা দাতা সম্মাননীয় সত্যব্রত মণ্ডল। বকুল সি 2025-এর হোতা। মাখন পাত্র মহোদয় 2025 সালে জয় ঘণ্টা দান করেছেন। অলকা দাস একটি গামলা দান করেছেন এই সালে। বিষ্ণুপ্রিয়া সাহু 2025 একটি পেতলের বালতি দান করেছেন। মধুমিতা মাইতি এবছরই জয় ঘণ্টা দান করেছেন। মাধবচন্দ্র সি এবছর গামলা একটি দিয়েছেন। সরস্বতী সি মহোদয় নবমীতে খিচুড়ি পরিবেশন করবেন। খিচুড়ি যে আয়োজন হবে, খিচুড়ির দাতা সরস্বতী সি নবমীর দিনে। বিদ্যাবতী সি, ছায়ারণী সি বড় একটি ট্রাঙ্ক দিয়েছেন। সম্মাননীয় আমাদের এই মেলা কমিটির স্থায়ী সভাপতি মহোদয় কালীপদ সি এবং তাদের পরিবার, কালীপদ সি ও অর্চনা সি মহোদয়া, ওনারা দুজনে মিলে ওনার নাতনির জন্মদিন উপলক্ষে অষ্টমীর পূজার খরচ দায়ভার নিয়েছেন। একবার সবাই মিলে হাতের করতালি একসঙ্গে। প্রত্যেকের সাহায্য সহযোগিতা, এই দান আমাদের জন্যে আপনাদের অনেক অনেক সৌহার্দ্য সুপ্রীতি। আসুন আজকের এই সভামঞ্চ অর্থাৎ
উদ্বোধনী অনুষ্ঠানের সুন্দর সভার সমাপ্তি ভাষণের জন্যে সভার সভাপতি মহোদয় সম্মাননীয় আমাদের এই মিলন মেলা কমিটির স্থায়ী সভাপতি যাকে নির্বাচন করেছেন বর্ষিয়ান সদস্য রাজেন্দ্রনাথ সাহু মহোদয়কে সভা সম্পর্কে কিছু বলা এবং আপনার ভাষণ দিয়ে ইতি টানতে ঘোষণা করব। নমস্কার। সেলমাবাদ সার্বজনীন বাসন্তী পূজা ও মেলা এই উদ্দেশ্যেই অনুষ্ঠান। ওতে আমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও নমস্কার জানাই। বিশেষ করে যারা প্রধান অতিথি হিসাবে এসছেন এবং মায়েরা যারা এসছেন আমাদের এই উদ্বোধনীকে উদ্দেশ্য করে অনেক আগ্রহের সহিত অনেক কষ্ট দুঃখ চেষ্টা করে এসছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। তারপর আরেকটি কথা, কিন্তু এই পূজার অনুষ্ঠানে শুধু সেলমাবাদের লোক নয়, আরও বিভিন্ন জায়গা গোপালপুর, খাড়ান ইত্যাদি সবং থানারও দু একজন আছে, সবাই মিলে এই সেলমাবাদের নাম দিয়ে যে মেলা আরম্ভ করলেন এর জন্য আমিও অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, আমাদের নিজেদের মেলা এ সম্পর্কে ওনার যারা প্রধান অতিথি হিসাবে বা যারা শিক্ষাদানে রত আছেন তারা এসে যে উপদেশ দিলেন তার জন্য আমি অনেক ধন্যবাদও জানাইছি এবং পুনঃ তারাও আমাদের সহযোগিতা বলবেন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমরা নিজেরা যতটা পারি চেষ্টা করতেছি, কিন্তু আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে অনেক ভুলও আছে, সেই সম্পর্কে আমাদের বিশেষ কিছু বলার নেই। যাতে আমাদের এই অনুষ্ঠান চলে সে সম্পর্কেও ওনারা প্রধান অতিথিরা আশীর্বাদ করলেন, এর জন্য আমি কৃতজ্ঞ। তো সবাইকে পুনরায় আবার অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্য শেষ করল। সভা শেষ। আচ্ছা, আরেকটু আমাদের একটু নজরের ত্রুটির জন্যে এখানে আমরা ক্ষমা স্বীকার করছি, একটুখানি ঘোষণা আমরা করতে পারিনি। আমরা এই পর্যন্ত যাদের দাতার নামের লিস্ট ঘোষণা করলাম তার মধ্যে অন্যতম আরও একজন খগেন্দ্রনাথ সিট মহোদয় এবং তারারানী সিট মহোদয়া। ওনারা একটি ঝাড় প্রদীপ যেটা প্রজ্বলিত করে আমরা শুভ উদ্বোধনীর সুন্দর পর্ব সূচনা করেছিলাম, সেই ঝাড় প্রদীপে দাতা সম্মাননীয় খগেন্দ্রনাথ সিট মহোদয় এবং তারারানী সিট মহোদয়া। আচ্ছা, বলরাম বাবুকে একদম এক দু কথা আমি লাস্টে আবার মানে চেয়ে নিলাম মাইকটা এই কারণে, যিনি সভাপতি এই কমিটির তিনি দান করলেন তিনার নাতনির জন্মদিন উপলক্ষে অষ্টমীর পুজো। বর্তমান সমাজে যেখানে মেয়েদের প্রতি যা চলছে সেখানে সত্যি আমার অন্তঃস্থল থেকে ওনাকে প্রণাম জানাই। এইটুকু জানানোর জন্যই আমি সমস্ত বাবার কাছে, সমস্ত সমাজের কাছে উনি যেন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা হয়তো সেটা করতে পারবো কিনা জানি না, কিন্তু এখনকার দিনের এখনও পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে যেভাবে আমরা অবহেলিত করি, সেখানে কিন্তু একজন নাতনির জন্মদিন উপলক্ষে তিনি যে মানে এটা করলেন, ঘোষণা করলেন, ওনাকে আমাদের তরফ থেকে এবং কমিটির তরফ থেকে এবং আমার মনে হয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে ওনার চরণে আমারও প্রণাম থাকলো। আচ্ছা সভাপতিবাবু, তাহলে মঞ্চে সবার কাজ শেষ করি নাকি? হ্যাঁ সভাপতিবাবু, আদেশ অনুমতিক্রমে সবার কাজ শেষ হলো। বাসন্তী উৎসব ও মিলন মেলা শুভ উদ্যোগ দ্বিতীয় বর্ষ প্রয়াস এবছরের আয়োজনের শুভ উদ্বোধনী সভা পর্ব এখানে শেষ হলো। আপনারা শুধু দর্শক সৈত্রী মণ্ডলী, ভক্তমণ্ডলী, শ্রী শ্রী দেবী মায়ের রাতুল চরণ বন্দনা সহ অর্ঘ্য পূজা নিবেদনে আমরা ব্রতী হয়েছি। সকলে আসুন, আপনাদের এই মঞ্চ প্রাঙ্গণে আমরা অল্প কিছু সময়ের মধ্যেই শুরু করব প্রথম প্রতিযোগিতা, শঙ্খবাদন প্রতিযোগিতা। তারপরেই শুরু হবে আজকের রাত্রিকালীন অনুষ্ঠান নীলময়ী ক্লাসিক্যাল নৃত্য ছন্দম মনোরমা। প্রত্যেকের ভালো লাগা আন্তরিকতায় আমরা এই মঞ্চের পর্ব শেষ করেই অনুরোধ করব যত দ্রুত সম্ভব শঙ্খবাদন শুরু করা যায় সেদিকে আমার কমিটির মান্যবর বিচারক মণ্ডলী আপনারা নজর দেবেন। আর স্বেচ্ছাসেবক মণ্ডলী আপনারা মঞ্চে চলে আসুন। মঞ্চের যে সজ্জা অর্থাৎ চেয়ার টেবিলগুলো ওগুলো সরাতে হবে এবং আমরা দ্রুত মঞ্চে আগামী আজকের অনুষ্ঠান রাত্রিকালীন বিনোদনমূলক অনুষ্ঠান নৃত্য মনোরমা নীলময়ী ক্লাসিক্যাল নৃত্য ছন্দম অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুতির কাজ আমরা এগিয়ে নিয়ে যাব।
আবার একবার ঘোষণা করব, স্বেচ্ছাসেবক মণ্ডলী আপনারা দয়া করে মঞ্চে চলে আসুন, এগুলো সরিয়ে নিতে হবে। আমরা অকৃপণ সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম সহ এতটা সময় দিয়ে যে সমস্ত সুধী মণ্ডলী, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ব্যক্তিবর্গ সাথে ছিলেন, এতক্ষণ এই সভামঞ্চে উপস্থিত ছিলেন, সকল গুণীমানী সুবর্ণোদ্যয়ী ব্যক্তিবর্গদের বাসন্তী উৎসব ও মিলন মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, সাধুবাদ জানাই।